আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান বক্তার আগমন। এটা তুমি ধরো, দাঁড়াও, তুমি এটা ধরো, হাতে রাখো, হাতে রাখো। ওয়েট ওয়েট ওয়েট, এটা তোমার। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এত বড় প্যান্ডেল, এতগুলো লাইটিং, এতগুলো হুজুর, এত প্যাকেট বিরিয়ানি, এত কিছুর ফলাফল কি, আমি বলবো ফলাফল এই তো। এরকম বাচ্চারা যারা নারায়ে তাকবীর নারায়ে সালাত দিতে জানে, এদের কাছে সমাজ নিরাপদ থাকবে ভবিষ্যতে। এরাই মসজিদকে আলোকিত করে রাখবে ভবিষ্যতে। এই প্রজন্মগুলো যদি থাকে, আপনারা মুরব্বীরা টেনশন মুক্ত, ঠিক কিনা কথা বলেন? আমি এরকম বহু যুবক দেখেছি যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইতেছে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একজনের সাথে একজন ধাক্কাধাক্কি করতেছে, আর ও সমস্ত বড় ভাইদেরকে চুপ করিয়ে দিয়ে নারায়ে তাকবীর দিয়ে দিয়ে এনেছে, নারায়ে রিসালাত বলে বলে। একবার বলো তো দেখি, বিসমিল্লাহ। তাকবীর তাকবীর দাও, কিচ্ছু হবে না, বলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহ শ্রীকোট, আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান বক্তার আগমন। এটা তুমি ধরো, দাঁড়াও, তুমি এটা ধরো, হাতে রাখো, হাতে রাখো। ওয়েট ওয়েট ওয়েট, এটা তোমার। মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। যারা আমাদের এই প্রজন্মগুলোকে আমাদের উৎসাহিত করতে হবে, ঠিক কিনা কথা বলেন? সে আজকে এখানে দাঁড়িয়ে তাকবীর দিছে, কালকে এখানে দাঁড়িয়ে ওয়াজ করবে ইনশাআল্লাহ। এভাবেই উঠে আসে প্রজন্ম। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। ডাক্তার সাহেবের লেখা প্রেসক্রিপশন বুঝেন প্লিজ, যেটা MBBS ডক্টর দিয়েছে, আপনি আপনার ম্যাট্রিক পাস, অনার্স পাস, মাস্টার্স পাস নাতি নাতনিকে অনুরোধ করেছেন, আগে আমারে তুই বুঝাই দে। কথা কয় না? করেছেন কিনা বলেন তো? এটা এই প্রেসক্রিপশন দিয়েছে কে? জোরে কর না, কে? আর 30 পারা 6666 আয়াতের প্রেসক্রিপশন দিয়েছেন আল্লাহ, আমাদেরকে দিয়েছেন নবী। আপনার বিবেকের কাছে প্রশ্ন, ওই প্রেসক্রিপশন বুঝিয়ে দেওয়ার জন্য আপনার নাতি নাতনিকে আপনি 1 মিনিটের জন্য ছাড় দেন নাই, ডেলি 3 বেলা তাকে ডিস্টার্ব করেছেন। ফজরে আমার কি আছে বল, জোহরে কোন ট্যাবলেট আছে, আসরে কোনটা আছে, অথচ 30 পারা প্রেসক্রিপশন যেটা নবীজি দিয়েছেন, যেটা সিদ্দিক আকবর নিয়েছেন, ফারুক আজম নিয়েছেন, উসমান জুন্নুরাইন নিয়েছেন, মাওলা আলী নিয়েছেন, যেটা গোটা পৃথিবীর মসজিদে মসজিদে চলছে, যেটা না হলে ইসলামের কোনো নির্দেশনা পেতাম না, সেই প্রেসক্রিপশন শুদ্ধ করে পড়াও আপনি এখনো শিখেন নাই, ঠিক কিনা কথা বলেন? আপনার মসজিদের ইমামের চাকরি কেমনে খাবেন, খালি সেই টেনশনে ছিলেন। কোনোদিন ওনারে গিয়ে বলেন নাই যে সূরা ফাতিহার অর্থটা একটু শিখাই দেন? খুব প্র্যাকটিক্যাল ওয়াজ। কোনোদিন ইমাম সাহেব হুজুরকে 1 বাড়ি দেশি মুরগি খাওয়ায়া বলেন নাই যে হুজুর অন্তত মরার আগে কোরআনের 10টা সূরা তো শুদ্ধ করে শিখার ব্যবস্থা করে দেন? বলেছেন? বলেন নাই। ডাক্তারের প্রেসক্রিপশন ডেলি 10 বার দেখেছেন, ফাইলের ভিতরে রেখে ডেস্কের ভিতরে তালা মেরে, কেন পরের বার গেলে আবার দেখাতে? অথচ কোরআন বছরকে বছর ধুলাবালি পড়তেছে,
আলমারির থাগের উপরে। সেই রমজান মাসে কোনো মতে খুলছিলাম, আর খুলি নাই। সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করি, আপনি ওষুধ খান নাই কোনোদিন? হ্যাঁ খাইছি তো, সূরা তাহরিমে আছে। আমার ওষুধ তো কোরআনের ভিতরে। ফারুকে আজম, আপনি ওষুধ খান নাই? হ্যাঁ আমাদের ওষুধ তো কোরআনের আয়াত। উসমান যুন্নুরাইন মাওলা আলী, হযরত তালহা, হযরত জুবাইর, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরত সাঈদ ইবনে যায়েদ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, সাহাবা, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন। আপনাদের সময় তো এমবিবিএস ছিল না, এফসিপিএস ছিল না, আপনাদের সময় তো কোনো বড় বড় হাসপাতাল ছিল না, না অ্যাপোলো ছিল, না এবার কেয়ার ছিল, না ইবনে সিনা ছিল। কোথায় যেতেন? বলে যখন নবী ছিল নবীর কাছে যেতাম, রোগ ভালো হয়ে যেত। এরপর সাহাবার কাছে যেতাম, রোগ ভালো হয়ে যেত। তাবেঈনদের কাছে যেতাম, রোগ ভালো হয়ে যেত। তবে তাবেঈনদের কাছে যেতাম, রোগ ভালো হয়ে যেত। গাউসে পাকের কাছে যেতাম। আগের যুগের মানুষেতে অসুখ হইলে আঙ্গ নবীর কাছে আইলে ভালা হই যাইতো। এই যুগে কি বড় বড় ডাক্তার আসিলনি? আজকে আপনি ঘুরতেছেন পাগলের মতো। চিকিৎসা কোথায় বুঝতে পারছেন না, ঠিক কিনা কথা জোরে বলে। নবীজি মুমিনের জানের আরো কাছে আছে। আপনি ঘুরেছেন ঘুরেছেন ঘুরেছেন। বাদশাহ হারুন রশিদ ঘুরতেছে, ডাক্তার বলে আপনার রোগের ওষুধ আমার কাছে নাই। উজির বলে কই যাবেন আমি একটু বলি? বলে বলো, তাড়াতাড়ি বলো। বলে আপনার রোগের ওষুধ আছে আল্লাহর ওলির দরবারে, চলো। কোন ওলির কাছে নিবা? চলো। বলে কোন ওলির কাছে নিবে? নিয়ে যাও। অনেক ওলির কাছে নেওয়া হয়েছে, কোনো মতেই উনি শান্তি পায় না। কেন? উনি দেখে যে ওনাকে দেখে যিনি ওলি, যাকে ওলি বলা হচ্ছে, উনি তাড়াতাড়ি চেয়ার টেয়ার ছেড়ে দিচ্ছে। ওরে বাপরে বাপ, গরিবুর গরত আতির ফা বলছে ইনি তো ওলি না। যিনি বাদশাকে দেখে এত তোয়াজ শুরু করেছে, উনি ওলি হতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলেন না। পরে নিয়ে গেছে একজন যার নাম হযরতে ফুদাইল ইবনে আয়াস রহমতুল্লাহ আলাইহি, যিনি প্রথম যুগে বড় ডাকাত সর্দার ছিলেন। একদিন ডাকাতি করার সময় এক আল্লাহর বান্দা কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করেছে। এই আয়াত শুনে উনি তওবা করে ওলি হয়ে গেছে। এমন ওলি হয়েছেন যিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীরের 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 পীর। উনি পাহাড়ে, কোথায়? বাদশাহ হারুন রশিদ গিয়ে দরজায় নক করে, দরজা খোলেন। কে? আমি বাদশাহ হারুন রশিদ। এটা বাদশার জায়গা না, এটা ফকিরের জায়গা। এখানে বাদশার কোনো কাজ নাই। বাদশাকে বলেন বাদশার বাড়িতে যেতে। এটা ফকিরের বাড়ি, এখানে বাদশার কোনো কাম নাই বলেন। উনি মনে হয় ভুলে এসে গেছে। বাইরের থেকে বাদশাহ হারুন রশিদ বলছেন না না না, হুজুরকে বলেন, খাদেমকে বলতেছে আমি বাদশাহ হয়ে আসি নাই, আমি ফকির হয়ে এসেছি। শর্ত আছে, দরজা খুলবো তবে লাইট জ্বালানো যাবে না। ওনার সাথে আমার দেখা হবে অন্ধকারে। কেন হুজুর? বলে কারণ ওনার চেহারা দেখলে
এত বড় বাচ্চাকে দেখলে যদি আমি ওনাকে খুশি করার নিয়তে কোনো কথা বলে ফেলি, আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে। অন্ধকারে কথা হলো, ফুদাইল ইবনে আয়াস রহমতুল্লাহ দেখা দিচ্ছেন না, অন্ধকারে দুজন। বলে বাদশা সাহেব কি ব্যাপার বলেন। হুজুর একটা রোগ হয়েছে আমার। কি রোগ? রোগটা শরীরে কোনো ব্যথা, জ্বর, কাশি, সর্দি এমন কিছু না হুজুর, সব সময় শুধু বেচैन লাগতেছে, ছটপট লাগতেছে। সামনে এত খাবার, ধন দৌলত, টাকা পয়সা, খাদেম খোদামা, এরপরেও মনে হচ্ছে কি যেন নাই, কি যেন নাই, কি যেন নাই। ফুদাইল ইবনে আয়াস কি বলেছেন জানেন? বলে আল্লাহর কর্জ শোধ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদশা হারুন, তুমি আল্লাহর ঋণ শোধ করো। তুমি কোনো মানুষ তোমার কাছে টাকা পাবে না, বরং তুমি পাবা, কিন্তু আল্লাহ তোমার কাছে অনেক কিছু পাবে। হুজুর আল্লাহর ঋণ শোধ করতে হলে কোথায় যাব, কার কাছে গেলে, কোন ব্যাংকে গেলে, কোন প্রতিষ্ঠানে গেলে, কোন জায়গায় গেলে আল্লাহর ঋণ শোধ করার রাস্তা খুঁজে পাবো? বলে ওলি আল্লাহর দরবারে যাও। ওলি আল্লাহ কি করবে? ওলি আল্লাহ ট্যাবলেট দেবে না, ওলি আল্লাহ ক্যাপসুল, কথা না হর ক্যাপসুল, ওলি আল্লাহ ওর স্যালাইন, ওলি আল্লাহ ডাবের পানি, ওলি আল্লাহ গোশত ছাড়তে, ওলি আল্লাহ মাছ ছেড়ে দিতে, ওলি আল্লাহ বিরিয়ানি ছেড়ে দিতে, আরো বেশি খাওয়াবে। তবে ওষুধ দিবে কোরআন থেকে। যদি ওলি আল্লাহ জ্ঞানী হয়, ভণ্ড না, ঠিক কিনা কথা জোরে বলে। পৃথিবীতে বর্তমানে বহু রকমের ওলি আছে। তালা বাবা, ঝোলা বাবা, বালু বাবা, বাঁশ বাবা, বিড়ি বাবা, নারিকেল গাছ বাবা, আছে না নাই? ওই দিন কদিন আগে দেখলাম যে এক জায়গায় পুকুরের মাঝখানে নারিকেল গাছেরটা বাসতেছে। ওমা সবাই ফানি ফলা নিচ্ছে এখান থেকে। ও ভাসি কিছু মনে নয়, ফরিবের তো ফানি লড়ে যার মানুষের বোতলে বোতলে হদ্দে, এটা কি গদ্দির সত্যি দেয়। তো তিন যুবক গিয়ে বলছে অদৃশ্য কি এটা দেখি। কেউ বয়ে নামতেছে না। ইরফান, মুজাহিদ আর শাহিন শাহ, তিন যুবক নামি গেছে। নাইমা দেখতেছে যে এটা একটা নারিকেল গাছ। কথা বলেন না, ঠিক কিনা? এরকম বাংলাদেশে বোধ মাজার আছে, তলে কোনো অলি নাই, এমনি ইটের মাজার। মাজারে অলির নাম কি? ইট। কথা কয় না, আরো জোরে। আল্লাহ তিনটা ওষুধ খেতে বলেছেন, তিনটা খাবার ছেড়ে দিতে বলেছেন। আল্লাহ আদেশ দিচ্ছেন বিল আদলে, নীতিবান হও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল ইহসান, দয়াবান হয়ে যাও। ওয়া ইতাইজিল কুরবা, প্রতিবেশী, সমাজ, দেশ, গরিব, দুঃখী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, রোগী, তাদের সাথে আদান প্রদান করো। ওয়ায়ানহা, নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলো, কে কে কে? এই আয়াত প্রতি শুক্রবারে জুমার মধ্যে হুজুরে পড়ে, যারা খুতবা শুনে তারা জানে। ওয়ায়ানহা,
নিষেধ করেছেন আনিল ফাহশায়ে, বেহায়াপনা, কিপনা, অশ্লীলতা, ওয়াল মুনকার, নিষিদ্ধ কাজ। কি কাজ? ওয়াল বাগ, জুলুম, অত্যাচার। ইয়াইজুকুম, এই ওয়াজ করতেছেন আল্লাহ। কে করতেছেন? ডাক্তার না। আপনি ডাক্তারের ওয়াজ শোনার জন্য 1000 টাকা দিয়েছেন 3 মিনিট। ঠিক আছে না? কথা ঠিক আছে না? ডাক্তারের ওয়াজ উনি বেল্লাই হটিয়া দিন দে 6 মিনিট ওয়াজ। আপনাকে আল্লাহর ওলিরা সম্পূর্ণ ফ্রিতে জামিয়ার মাঠে, খানকা শরীফে, জুলুসের মাঠে, গিয়ারে শরীফের মাঠে, খতমে গৌসিয়ার মাঠে, সব জায়গায় আপনাকে ফ্রি, উইদাউট কস্ট আপনাকে নিয়মিত বয়ান দিয়ে যাচ্ছে। যারা বয়ান কবুল করে নিয়েছে তারা আলহাজ মোহাম্মদ মহসিন হয়েছে। আজকে যার ওফাত, যারা বয়ান কবুল করেছে তারা সাবের আহমদ হয়েছে। আজকে যার ইন্তেকাল, আওলাদ রসুল নিজে কবর করেছেন মহসিন সাহেবের, নিজে কবরে রেখেছেন, নিজে জানাজা পড়িয়েছেন, নিজে আবার কেঁদেছেন। কিছু জানাজা আছে মানুষ দূর থেকে বলে আহা চলে গেছে, ঠিক আছে দোয়া করতেছি, আবার উনি নিজের কাজ নিজে। আর কিছু জানাজা আছে আমাকে যেতেই হবে, যত কাজ থাকুক আমাকে যেতেই হবে। বলেন আমাকে মিটিং রাখো, পরে করব, জানাজায় যাব। ব্যবসা আজকে দোকান খুলবো না, জানাজায় যেতে হবে। কেন? যেই মানুষটা জানাজায় আপনি যান নাই, অবহেলা করেছেন, ওই মানুষটা আপনার কলবে সেভাবে প্রভাব ফেলতে পারে নাই। ঠিক কিনা? কথা জোরে বলেন। তার জীবদ্দশায়, তার আচরণে, তার কার্যক্রমে এমন কোনো এফেক্ট হয় নাই যেটা আপনাকে টেনে এখান থেকে 10 মাইল দূরে নিয়ে গেছে। কিন্তু পরের মানুষটা, সে 20 মাইল দূরে তার জানাজা হচ্ছে, কিন্তু তার জীবনে আদল ছিল, এহসান ছিল, ইতা ইজিল কোরবা ছিল, ওয়ানহা আনিল ফাহশায়ে ছিল, ওয়াল মুনকার ছিল, ওয়াল বাগি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুনের আমল ছিল বলে আপনাকে 20 কিলোমিটার দূর থেকে টেনে জানাজায় হাজির করে ফেলেছে। আপনি দুনিয়াদারি তখন সফল যখন আপনার জানাজায় মানুষের ঢল। আপনার দুনিয়াদারি তখন বিফল যখন মানুষ বলবে বহু বড় বেহায়া ছিল, অনেক বড় জালেম ছিল, ওর জ্বালায় এলাকায় হাঁটতে পারি নাই, মানুষের জায়গা দখল করে বাড়ি বানিয়েছিল, মানুষের রাস্তার উপরে বেডরুম বানিয়েছে, নিজের ভাইয়ের বিরুদ্ধে মামলা করে গোটা জীবন মামলা বাস ছিল। এই অপবাদ থেকে বাঁচায় আল্লাহর ওলিরা। আপনি দুজন যুবককে এক জায়গায় করেন, একজন প্রতিদিন স্কুলে যায়, কলেজে যায়, টার্বে যায়, জিমে যায়, কোচিংয়ে যায়, আরেকজন প্রতিদিন অন্তত একবার হলেও কোনো এক অলির দরবারে যায়, হক্কানি অলি। দুজনের মধ্যে আপনি আকাশ আর পাতাল।
বেশ কম পাবেন। সালামে বেশ কম, হাসিতে বেশ কম, চেহারায় বেশ কম, ব্যবহারে বেশ কম, ভদ্রতায় বেশ কম। কথা জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন, তিনটা জিনিস ধরো, তিনটা জিনিস ছাড়ো। এক নম্বর ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার।